আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি পিৎজা বানাই। তো পিৎজা খেতে কিন্তু আমরা সবাই কম বেশি ভালোবাসি। তো এখানে পিৎজা বানানোর জন্য আমি ময়দা নিয়ে নিয়েছি 250 গ্রাম। তার মধ্যে দিয়েছি একটু নুন, চিনি আর টক দই। তো ভালো করে মেখে নেওয়ার পরে ওপর থেকে একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এরপর আমি একটা সস তৈরি করব। তো তার জন্য ফার্স্টে এখানে প্যানে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, তার মধ্যে দেবো কিছুটা রসুন কুচি। আর যে পিৎজার ওপরে যে স্টাফিংগুলো সেগুলো কিন্তু আমি একটু বাটারে সতে করে নেব হালকা করে। তো পিৎজা বানানোর জন্য কিন্তু সবসময় ইস্ট বা ওভেনের দরকার হয় না। যদি এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মনে করো তোমরা পিৎজা বানাবে তো খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে। এরপর আমি পিৎজা সসটা রেডি করব। তো ফার্স্টে এখানে আমি রসুনটা দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি একটু টমেটো কেচাপ, আর তার সাথে দিয়েছি সয়া সস আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো। তো এটা দিয়ে কিন্তু আমি একটা পিৎজা সস রেডি করেছি। এরপর সবজিগুলো আমি হালকা নেড়ে নামিয়ে রাখবো। তারপর ফ্রাই প্যানে দিয়ে দিলাম একটু অল্প করে বাটার। তারপর যে পিৎজা বেসটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু কাঁটা চামচ দিয়ে অল্প করে ফুটো করে দিলাম যাতে কিনা বেসটা ফুলে না যায়। তো এরপর দিয়ে দেবো ওপর থেকে সসটা, তারপরে যে সতে করা সবজিগুলো ছিল সেগুলো পরপর দিয়ে দেবো। এরপর চিজ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরেই কিন্তু খুব সুন্দরভাবে পিৎজাটা রেডি হয়ে যাবে। তোমরাও চাইলে একবার ঘরোয়া পদ্ধতিতে এইভাবে পিৎজা বানিয়ে দেখতে পারো। আর ওপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো, তবে আমরা যেহেতু ঝালটা একদমই কম খাই তো ওই জন্য আর চিলি ফ্লেক্স দেইনি। তো ব্যাস এইভাবেই কিন্তু আমি পিৎজা বানাই। তো কেমন লাগলো আজকে রেসিপিটা জানিও। টাটা।